আসসালামু আলাইকুম। আজকে আমি যে হাদিসটি বলতে যাচ্ছি সে হাদিসটি হচ্ছে স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের সঙ্গে উত্তম উপদেশ গ্রহণ করো, কেননা তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। পাঁজরের হাড় মধ্যে সর্বাপেক্ষা বাঁকা হলো উপরের হাড়। অতএব তুমি যদি তাকে সোজা করে রাখতে যাও ভেঙে ফেলবে, আর যদি একেবারে ছেড়ে দাও কখনো সোজা হবে না। সুতরাং নারীদের ব্যাপারে উপদেশ গ্রহণ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। সে তোমার জন্য কখনো পূর্ণ সোজা হবে না। যদি তুমি তার দ্বারা উপকার পেতে চাও তবে বাঁকা অবস্থায় পারবে, আর যদি তাকে পূর্ণ সোজা করতে যাও তুমি তার সঙ্গে ভেঙে যাবে। ভেঙে মানে তাকে তালাক দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কেননা কোনো মুসলিম পুরুষ যখন কোনো মুমিন নারীকে শত্রু না ভাবে, কেননা যদি তার কোনো কাজ অপছন্দ হয় তবে অন্য কাজ পছন্দ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুমিনদের মধ্যে সর্বপূর্ণ মুমিন হলো যার চরিত্র সুন্দর। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি সে যে তার স্ত্রীর নিকট ভালো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে সর্বপূর্ণ মুমিন হলো যারা চরিত্র সুন্দর এবং তার পরিবারের জন্য নরম ও দয়ালু।